হেভি 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 লাগছে লঙ্কা সেই পেঁয়াজ সেই 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 কাঁসার গ্লাসে জল খাওয়ার মজাটাই আলাদা। গরম পড়ে গেছে তো শীতকালে খাওয়ার মজাটা বেশ ভালো থাকে, কিন্তু গরমকালে খাওয়ার মজাটা ভালো থাকে না। কিন্তু মা আজকে আমার জন্য কিন্তু অনেক কিছু রান্না করেছে। তা মা এটা কি মনে হচ্ছে? এটা হলো বাঁধাকপি এটা হচ্ছে বাঁধাকপির বড়া বন্ধুরা। এই যে আমার জন্য আবার লুচি করেছে, লুচির সঙ্গে আবার আলুর দম। আর এটা তো চিকেন কষা দেখা যাচ্ছে, চিকেন কষা দেখা যাচ্ছে। এটা আবার চাটনি, এখানে আছে আবার লাল শাক, হ্যাঁ ভাত তো রয়েছেই। আর এখানে দেখছি স্যালাডের মধ্যে গাজর রয়েছে, টমেটো রয়েছে, পেঁয়াজ, ধনেপাতা, আবার লঙ্কা। মানে লঙ্কাটা আমার ফেভারিট বন্ধুরা, ঠিক আছে। তবে শুরু করা যায় আজকের খুব খাওয়া দাওয়াটা আমার খুব ভালো লাগছে। পাওয়া যায় গরমকালে কিন্তু সেরকম পাওয়া যায় না, কিন্তু খাবার আইটেমটা অনেক কিছু হয়েছে এখানে। আজকে প্রথমে আমি খেয়ে নেবো চিকেন পাকোড়াটা। তাই এটা খোলার পরে একটা সুন্দর আরোমা বেরিয়েছে। ও এর মধ্যে মা দেখতে পাচ্ছি শুধু বাঁধাকপি না, চিকেনও দিয়েছে। দারুণ। চিকেন পেঁয়াজ সব দিয়ে একটা বড়া হয়েছে। চিকেন পেঁয়াজ বাঁধাকপি, তোমরা দেখো ভিতরে বেশ কালারটা দেখো, সুন্দর বেশ। দারুণ লাগছে বন্ধুরা, খেতে খুব টেস্টি। তুমি একটু খাও। খেয়েছি, টেস্টি খুব খেতে, দারুণ খেতে। আমি আর একটা খাবো, খুব সুন্দর লাগে, এত সুন্দর মাঝে মাঝেই করে মা, দারুণ লাগে, ফ্যান্টাস্টিক। কাসুন্দি দিয়ে একটু ডুবিয়ে, কাসুন্দি দিয়ে খাওয়ার মজাটা কিন্তু সস দিয়ে খাওয়ার মতো লাগে না। কাসুন্দি দিয়ে খাওয়ার মজাটা কিন্তু বেশি ভালো লাগে। আপনি ভেটকির মাছের ফ্রাই হোক, চিকেন পাকোড়া, কাসুন্দি দিয়ে খাবে, দারুণ হয়েছে, দারুণ হয়েছে মা। তাই তোমাদেরকে বড়া বানাই, ওই চিকেন পাকোড়া, ফিশ ফ্রাই ওগুলো খেতে গেলে না একটু কাসুন্দি দিয়ে খাবে। লুচি তো একটা খেতেই হবে, লুচি একটা খেয়ে নিই। লুচিটা ভাবছিলাম খাবো না, কিন্তু মা করেছে। আলুর দম দিয়ে একটু খেয়ে দেখি। লুচিটা হচ্ছে বেশ কর্মরে, আলুর দমটাও সেরকম আছে, আর লুচিটা পুরো কর্মরে। আওয়াজ পাচ্ছেন তো? দারুণ দারুণ ঝাল হয়েছে কিন্তু। খেতে খুব ভালোবাসে, কাঁচা লঙ্কাটা জমে গেল, জমে। সঙ্গে লঙ্কা, এগুলো কিন্তু বেশি ঝাল না, কিন্তু মোটা দেখে মনে হয় যেন অনেক অনেক ঝাল, ভয়ঙ্কর লঙ্কা। আলুর দমটা লুচির সাথে খুব ভালো লাগবে। লুচি আমি একটাই খাবো, বেশি খাবো না। দারুণ দারুণ। পাকোড়াটা খেলাম, ফ্যান্টাস্টিক। লুচিটা খেলাম, কর্মরের লুচি আলুর দম দিয়ে বেশ সুন্দর লাগলো। এবার আমি দেখবো লাল শাক। লাল শাকটা আমার খুবই প্রিয়, অনেক শাকই খেয়েছি, লাল শাক, কলমি শাক, এগুলো খাবে। লাল শাকের মধ্যে আলাদা কিন্তু প্রোটিন আছে, ঠিক আছে। এই লাল শাকটাতে আমি মাখিয়ে নেবো, হালকা করে মাখিয়ে খেয়ে দেখি। মুখে পুড়তে হবে এরকম একটা, বাহ, লঙ্কা কামড় দিতে হবে। লাল শাক খাওয়া ভালো, সেই সেই ভিটামিন আছে লাল শাকে। লাল শাকের মধ্যেও যেরকম একটা টেস্ট আছে, তা লাল শাক খেলেই বোঝা যায়। কি দারুণ হয়েছে। তা লাল শাকে আলাদা প্রোটিন আছে বন্ধুরা। লাল শাক যদি খাও, প্রায়ই খেতে হবে। গরমকাল এসে গেছে, লাল শাক, কলমি শাক এগুলো খেতে হবে, নাহলে কিন্তু শরীর ভালো থাকবে না। তাই লাল শাক যারা আমার বন্ধুরা খাও না, তারাও খাওয়াটা টেস্ট। শাক খাওয়াই ভালো, সব রকম শাক খাওয়া। দেখলে তো মা কি বললো, যে কোনো শাক খাওয়া ভালো, উপকার। শাক সবজি এগুলো সবসময় খাওয়া ভালো, উপকার। সেই হচ্ছে সেই লাল শাক এরকম যে টেস্ট হয়, যারা যারা খেয়েছো তারা জানো, আর যারা খাওনি অবশ্যই খাবে। একটুখানি পেঁয়াজ খাবো আমি। পেঁয়াজটা খেলে শরীরটা বেশ ঠান্ডা হয়, কাঁচা পেঁয়াজ খেলে।
দারুণ দারুণ, এই হচ্ছে একটু লঙ্কার কামড় দেবো। লঙ্কাগুলো ঝাল আছে, মোটা হলে কি হবে, খুবই ঝাল। ওই হাত দারুণ, লাল শাক দিয়ে খুব ভালো লাগছে। আমি খাওয়াটা শেষ করে কখন ভাবছি চিকেনটা খাবো। মায়ের হাতের চিকেন তো আলাদা টেস্ট, তোমরা আগেও খেয়েছি, তোমরা দেখেছো। চিকেন লাল শাক দিয়ে এটা পরিষ্কার করে নিই। এবার চিকেন খাওয়া হবে, চিকেনটাও খুব টেস্টি হয়েছে। দারুণ লাগছে, কাঁসার গ্লাসের জল দারুণ। কাঁসার গ্লাসের জল খেলে কিন্তু শরীরের অনেক রোগ ব্যাধি মুক্ত হয় বন্ধুরা, এটা আমি শোনা কথা। ঠাকুমা দিদারা বলতো কাঁসার গ্লাসের জল খাওয়া অনেক ভালো। একটু চিকেন নিয়ে নেবো। এইবারে চিকেন আমি একটু চিকেন টেস্ট করে দেখি। হ্যাঁ, কেমন হয়েছে? ভালো হয়েছে না? দারুণ দারুণ, ফ্যান্টাস্টিক। সারাদিন পরে সে খায়, একটু বেশ মজাই পায় ও খেতে, একটু ভালো মনে হলে। সারাদিন বন্ধুরা অফিসে থাকে, অফিস থেকে আসার পরে যদি এরকম খাওয়া পাওয়া যায় না, জমে যাবে জমে যাবে। সেই লেভেলের চিকেন আছে, সেই লেভেল। চিকেন দিয়ে আমি ওখান থেকে আলুটা নিয়ে নিই। চিকেন আলুটা তাহলে কেমন লাল একদম তলার দিকে। একটু ঝোল নিয়ে নেবো, ঝোলটা নিয়ে নেবে। ঝোলটা নিয়ে হালকা করে ভাতটা একটু মাখিয়ে নিই। চিকেনটা আমার দারুণ লাগলো। চিকেনটা আজকে অন্যরকমভাবে, চিকেনটা আজকে রান্নাতেই সেন্ট বেরিয়ে গেছে, টেস্টি তো হবেই। প্রিয়া ক্যামেরার ওপাশ থেকে দেখছে, তাও বলছে ওর লোভ লাগছে। আমি বললো তুমি এসো, ক্যামেরাটা করার পরে তুমিও খাওয়া শুরু করো। দারুণ, চিকেন ভাত। আমি একটা মহাবাইট দেবো। এর হচ্ছে ভাত, এখানে পেঁয়াজ, মহাবাইট একে বলে বন্ধুরা, মহাবাইট। এখানটা একটু পেঁয়াজ, এখানটায় লঙ্কাটা ভাত দিলেন। এইবারে এখান থেকে মাংস, মাংসটা কিন্তু ভালোই জমবে সব কিছু দিয়ে। এটা মহাবাইট দেবো। হেভি 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 লাগছে, লঙ্কা সেই 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 ভালোই লাগছে কিন্তু, কি ঠিক না? মুখটা আমার ভরে গেল, কিন্তু এই স্বাদের মধ্যে যে কি স্বাদ আছে, যতক্ষণ তোমরা মহাবাইট দেবে না কেউ বুঝবে না। মহাবাইট একে বলে, মহাবাইট। দারুণ, অবশ্যই অবশ্যই। মিষ্টিকে বলবো মিষ্টিও এরকম একটা মহাবাইট দিয়ে দেখো, ভালো লাগবে। দারুণ, ঝোলটা ঢেলে নে, কটা খেয়ে। ক্যামেরাটা অফ করো।
বন্ধুরা, আমার ভিডিও কেমন লাগছে তোমরা জানাও। তোমাদের কিন্তু উত্তরের অপেক্ষায় রয়েছি আমি। কমেন্টস করো, লাইক করো। মাংসটা সেই লেভেলে। মাংসটা আজকে রান্না করেছি না, দারুণ হয়েছে। সুন্দরই হয়েছে, টেস্টি হয়েছে, ওই জন্য তাড়াতাড়ি ছেলের খাওয়াই হয়ে গেল। চিকেন হলে, তেলাপিয়া মাছ হলে বেশ খাওয়াটা বেশ ভালোই হয়। আমি মাংস, তেলাপিয়া মাছ এগুলো একটু বেশি ভালো খাই। মাংসটা একটু ঝাল ঝাল হয়েছে, মশলার সাথে ভালোই লাগছে। মাংস আবার ঝাল ঝাল না হলে ভালো লাগে না। মজা পেয়েছে খেয়ে। মজা মানে সেই মজা পেয়েছি, একদম দারুণ। তো ভালো লাগছে না বন্ধুরা এরকম খাওয়া? মাঝে মাঝে পেলে একদম এক থালা কেন 2 থালা ভাত খেয়ে নেব। বাহ, সুন্দর খাওয়া, কাল পরিষ্কার করে। বাহ বাহ, এইভাবে না খেলে কেউ খাওয়ার মজাটা পাবে না বন্ধুরা। তাহলে একদম পুরো পরিষ্কার করে খেয়ে নিতে হবে। তা আমি চাটনিটা একটু খাবো, চামচ দিয়ে খেয়ে নিচ্ছি। চাটনিটা আমি একটু খেয়ে নিই। আমার চাটনি থেকে শুরু করে মাংস, পাকোড়া, লাল শাক তো আমার খুবই ফেভারিট, খুব ভালো লেগেছে। খাওয়া শেষ বন্ধুরা। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা লাইক করো, কমেন্টসে জানিও কেমন লাগলো। আর ভিডিওটাকে শেয়ার করো তোমার বন্ধু বান্ধবদের কাছে, যাতে তোমার বন্ধুরা ভিডিওটা দেখতে পারে। আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। তোমরা সাবস্ক্রাইব করলেই তো আমি আস্তে আস্তে তোমাদের তরফ থেকে ভালোবাসাটা পাবো। আর এরকম ধরনের ভিডিও যাতে আরও দেখতে পারো, তার জন্য আমাকে কমেন্টস করতে হবে। নতুন নতুন রান্না, নতুন নতুন আইটেম, সঙ্গে আমার মা থাকবে, আমি থাকবো, আর তোমাদের মিষ্টি তো অবশ্যই থাকবে। আজ তবে এইটুকুই থাক বন্ধুরা। পরবর্তীতে আমি আরও সুন্দর সুন্দর ভিডিও তোমাদের সামনে উপস্থিত করব। আজ বাই বাই।